চলো বন্ধুরা, তোমাদের আজ ঘরে বসে পূর্ণ লাভ করাই। একই ভিডিওর মধ্যে 3টে মন্দির, 3টে মায়ের দর্শন একই সাথে করাবো। আরও রাস্তায় যেতে যেতে অনেক কিছু দেখতে পাবে তোমরা। পুরো ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর প্লিজ যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো। সাথে থেকো, পাশে থেকো, ভিডিওটা সম্পূর্ণ দেখো। আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা। তো দেখতে থাকো 3টে মায়ের দর্শন একই সাথে, একই সঙ্গে। কাকার দোকানে চা খাবো, চা খেয়ে তারপর আবার সামনে বেরোবো। ব্রিজের কাজ খুব জোরদার চলছে, মনে হচ্ছে এবছরই কমপ্লিট হয়ে যাবে, আর বেশিটুকু বাকি নেই। মনে হচ্ছে ছিপ, এই যে ডান্ডা দিয়ে এই যে নিয়ে গিয়ে এইখানে মাছ ধরতে ফেলেছে, বড়শি ফেলেছে দেখে মনে হচ্ছে। বিশাল বড় শার্ক বা তিমি তুলবে, এই যে ছিপটা ফেলেছে দেখো। ওই মেশিনটায় মশলা মাখা হচ্ছে, আর এটা এরমভাবে গিয়ে এইখানে মশলাটা পড়ছে। দারুণ টেকনোলজি অনেক ফাস্ট। আর একটা নতুন জিনিস বন্ধুরা দেখো, ফোনটা ভালো না, ঠিকঠাক আসছে না। এ দেখো এদিকে চাঁদ আছে, দেখেছো তো চাঁদ। এবার সূর্য দেখাচ্ছি দেখো, এই পাশে চাঁদ, আর এ পাশে সূর্য, দেখেছো? দারুণ জিনিস না? বেকা ভুজ খলিফাটা এইখানে এই পাশে নিয়ে চলে এসেছে। আগের একটা ভিডিও বানিয়েছিলাম বেকা ভুজ খলিফা, এটা দিয়ে। আমার চোখেই পড়ে এইসব আঁকা বাঁকা জিনিস। দেখো ড্রামের ভিতর কে যেন একটা মাছ ফেলে রেখেছে। আঁকা বাঁকা জিনিস আমার চোখেই পড়ে। এটা হচ্ছে বড়পাড়া মোড়। ফ্লাইওভারগুলো এত সুন্দর রাউন্ডিং নিচ্ছে না, এখানে বাইক আর গাড়ি যারা চালাবে না দারুণ মজা পাবে। পদযাত্রা এগিয়ে চলেছে, আমরা এখন জিটি রোডে রয়েছি। মোটামুটি চলেই এসেছি, আর একটুখানি প্রায় দরজা খুলে ওই আগে ডাকাত কালীবাড়ি ঢুকবো। বন্ধুরা এটা সরস্বতী নদী দেখো। এর জন্য প্রচুর ধুলো, ওই জন্য রাস্তায় কাজের জন্য প্রচুর ধুলো, ওই জন্য রাস্তায় জল নিয়ে বেরিয়েছে, গাড়ি করে জল দিতে দিতে যাচ্ছে। বাহ, খুব ভালো জিনিস এটা। এটা শঙ্করনগর মোড়। রাস্তাগুলো কমপ্লিট হয়ে গেলে এই মোড়টা দারুণ লাগবে। চারদিক দিয়ে রাস্তা মিলেছে এবং বেরোচ্ছে। দুচারে অনেক ছোটোখাটো দোকান বসেছে, নতুন নতুন, যেগুলো আগে ছিল না। এটা বেশ ভালোই ব্যবসা করছে। রাস্তাটা হওয়াতে আশেপাশের ব্যবসা অনেকটা ডেভেলপ হয়েছে। নতুন নতুন দোকানদের খুব উপকার হয়েছে। ত্রিবেণী কালীতলার গরিবের হল এই একটাই আছে এখন অবধি আমাদের, অশোকা সিনেমা হল। কি বই চলছে? এই তো গরিবদের জন্য এই একটাই হল আছে। এখন তো সব মল হয়ে গেছে, মাল্টিপ্লেক্স সিনেমা হল হয়ে গেছে। এই একটাই আছে এখন মোটামুটি গরিবদের দেখার মতো। টিকিটের দাম খুব কম। দুদিকে চলে যাচ্ছে। ডান দিক দিয়ে উপরে চলে যাচ্ছে খুন্তিঘাট, এদিক দিয়ে চলে যাচ্ছে মগরা। এদিকেও একটা রাস্তা। আমরা বাদিকের রাস্তাটা ধরেছি, নিচে নামবো। আর একটুখানি সামনেই আছে ডাকাতি কালীবাড়ি।
এই সামনে 2 টোটন হেঁটে যাচ্ছে, ঢুকে গেছি আমরা ডাকাতি কালীবাড়ি। চারদিকে খুব সুন্দর পরিবেশ। এখানে কালী পুজোর দিন প্রচুর বড় পুজো হয়, প্রচুর ভিড় হয়। এই যে মন্দিরটা, এবার ঢুকবো মায়ের দর্শন করতে, দেখি খোলা আছে নাকি। জয় মা। মালো মন্দিরটার বয়স আনুমানিক প্রায় 300-350 বছর পুরনো। হ্যাঁ, আর শুনেছি এই মন্দিরেই ডাকাতেরা রামপ্রসাদকে নিয়ে এসেছিল বলি দেওয়ার জন্য। অনেক ইতিহাস আছে, অনেক কিছু জানা নেই, যেটুখানি কানে শোনা ওইটুখানি বললাম। আমরা পেছন থেকে ঢুকেছিলাম, এটা হচ্ছে মন্দিরের সদর দরজা, সামনের দিকটা। এই মন্দিরটা নাকি ডাকাতেরা বানিয়েছিল। এই যে ভাই আমাদের অসুস্থ হয়ে পড়েছে, এখন ওকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা চলছে। দেখা যাক, কাউকে পাই নাকি ফ্রিতে ব্যবস্থা করতে, আর নাহলে না একটা অ্যাম্বুলেন্সে কল করো। ভাইয়ের মাথা ঘুরছে বলছে। ত্রিবেণী রেলগেট ক্রস করছি, ঝাউতলা কালীবাড়ি ঢুকতে আর বেশিক্ষণ সময় লাগবে না, সামনেই আছে, চলে এসেছি প্রায়। দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমরা ঢুকে গেছি ঝাউতলা কালীবাড়ি, ঢুকছি, চলো ভিতরটা মায়ের দর্শন করব। এটা ঝাউতলা কালীবাড়ি বলে। এখানে সাধু সন্ন্যাসীরা থাকে। এটা সপ্তঋষি ঘাটও বলে। চলো মায়ের দর্শন করব। কি অপূর্ব না? সরস্বতী মন্দিরের সামনে প্রায় চলে এসেছি। আমার মনে হয় না এরকম 3টে মন্দিরের দর্শন একসাথে আপনারা কোনোদিনও পেয়েছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকুন, পাশে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। হংসেশ্বরী মন্দিরে ঢুকবো এবার। হংসেশ্বরী মন্দিরের রাস্তায় প্রাণের শহর বাঁশবেড়িয়া দেখি। প্রাণের শহর বাঁশবেড়িয়া, সত্যি প্রাণের শহর বাঁশবেড়িয়া। যে একবার আসবে বুদ্ধি শেষ, আর যাওয়ার ইচ্ছা করবে না। নাইট টু নাইটে খুব ভালো একটা ট্যুরের জায়গা, কিন্তু সিস্টেমে গন্ডগোলের জন্য হচ্ছে না ব্যাপারগুলো ঠিক। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, বড় পুজো বলতে এখানে কালী পুজোতেই হয়, বিশাল বড় পুজো হয়।
প্রচুর লোক, দেখাবো ওখানে কালী পুজোর সময় ভিডিও করে। প্রচুর ভিড়, সারা রাত ধরে পুজো হয়। আমাদের চিত্তদার চায়ের দোকান। এদিক দিয়ে ঢুকে যাচ্ছে রাজবাড়ি। পুরো মন্দিরটাকে এই গড়টা দিয়ে ঢাকা, ঘেরা আর কি। এরকম তিনটে মন্দির একসাথে হয়তো আপনারা কোনোদিনও দেখেননি। তিনটে মায়ের দর্শন একবারে। এইটা রাজবাড়ি। এখন রাজবাড়ির ধ্বংসাবশেষই রয়েছে প্রায়। এটা বিষ্ণু মন্দির, বিষ্ণু মন্দির, আমাদের হংসেশ্বরী মন্দির। চলো ভিতরে মায়ের দর্শন করে নিয়ে আসি। পুরো মন্দিরটাই পরিদর্শন করা যায়। চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই। সকালবেলার দিকে ফাঁকাই থাকে। সামনে এই যে ঘেরা, জয় মা। এই ঘেরাটার মধ্যে আমার মনে হয় একসময় ঝর্ণা ছিল। একজন ভিডিও করছে মায়ের। পুজোর ব্যবস্থা চলছে। মাগো সকলের মঙ্গল করো, সকলের শান্তি কামনা করি। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো।